আজকে আমার একটা জন্মদিনের ইনভিটেশন ছিল। গেট রেডি উইথ মি আমার দ্বারা হয় না, স্টিল আমি ট্রাই করি। ফার্স্টে আমি শাড়ি ডিসাইড করে নিয়ে একদম হালকা ছিমছাম মেকআপ করেছি, কেননা দুপুরবেলার অনুষ্ঠান বেশি সাজগোজের মানে হয় না। আর তাছাড়া যদি বার্থডে বয় বা তার বাড়ির লোকের থেকে বেশি সাজগোজ হয়ে যেত কিরম দেখতে লাগে না। তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল। আমি একদম সিম্পল একটুখানি বোল্ড আই করেছি, কারণ আমি চোখটা আঁকতে ভালোবাসি। এরপর রেডি হয়ে যাওয়ার পর চলে গেলাম আমি এবং আমার শাশুড়ি মিলে সেই অনুষ্ঠান বাড়িতে। বেশি দূরে না, একদম কাছেই। অ্যান্ড এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটি বাচ্চা, তার জন্মদিন। আমরা গিয়ে হাজির হলাম যখন, তখনও দেখি অনেক লোক আসেনি। খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেন্যুটা। এটা একটা বালির কাছে একটা ভেন্যু। আমরা ফার্স্টে খেতে বসে গেছি, এর কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। মেনুটা দারুণ ছিল। তারপর আমরা এসে পৌঁছলাম যেখানেতে মকটেল রয়েছে। মকটেলের ওখানে একখানা প্লেন লাইম সোডা খাওয়ার পর দেখলাম বাচ্চা অলরেডি বসে গেছে কেক কাটার জন্য। সেখানে গিয়ে হাজির হলাম। একটা বাচ্চা অনেক সকাল থেকে ওয়েট করে বসে আছে, তার কেক কাটা হবে। তার জন্য আর ওয়েট করতে পারছে না, তর সইছে না। আর তার সাথে এত বাচ্চা কাচ্চার মাঝখানে খুব ভালো লাগছিলো। ও মিষ্টি মিষ্টি করে খেতেই থাকছিলো কেকটা কাটার আগে, এবং খুব দুষ্টু বাট ভীষণ সুইট। গিফট আসার জন্য, গিফট পাওয়ার জন্য সে এতটাই উঠবে যে কেউ আসা মাত্রই তার হাত থেকে থ্যাংক ইউ বলে গিফট নিয়ে গিয়ে চলে যাচ্ছে, কারণ জানে যে এটা তার জন্মদিনের গিফট আসছে এবং সেটা তার প্রাপ্য। এরপরে কেক কাটা সেরিমনি হয়ে গেল এবং বাচ্চাটি এত কিউট যে বেশিক্ষণ সময় নিল না কেক কাটার জন্য, এবং সবাইকে হাতে করে খাইয়েও দিচ্ছিল। যদিও আমার তাড়া ছিল তাই বেরিয়ে এসেছিলাম, বাট দিনটা খুবই ভালো কেটে।